আজ নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে তাল, আর সেই তাল দিয়ে ভালো করে পিঠে বানাচ্ছি। পুরো ময়দা, সুজি এবং একটু সামান্য নারকেল গুঁড়ো দিয়ে, চিনি দিয়ে, একটু সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখেছিলাম একটু আগে। আর ভালো করে এটাকে আরেকবার দমে রেখেছিলাম, কারণ চিনিগুলো গলার জন্য। আর ভালো করে আরেকবার ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। আর নেওয়ার পরে আবার একটু দমে দিয়ে দিয়েছি, কারণ চিনির দানাটা বড় ছিল। আর এই দেখো, এতে তালের মিট ছিল, যেটা আমার মায়ের বাড়ি থেকে আমি এনেছি। আর সেটা এবারে ভালো করে আরেকটি বার সেই ব্যাটারটা আরেকবার ভালো করে ফেটে নিতে হবে। গাইস, ভাইরে ভাই, এই তালের বরফ আর সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গিয়েছি। আর দেখো, এই জল এবং ওটা ছাঁকুনি ছিল এবং কড়াই তেল দিয়ে দেখো, আর আমি ব্যাটারটা আরেকটি বার ভালো করে ফেটে নিচ্ছিলাম, কারণ যত এটাকে ফাটবে। আর আমার হাতকে আমি দেখো শাঁকা গুঁড়ি নিয়ে হাত রেডি করে নিয়েছি, আর কড়াই অলরেডি দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। আর যত এর কালারটা রঙিন হবে ভাই ভাই, ততই খেতে টেস্টি লাগবে। আর তোমরা প্রত্যেকেই যারা খেয়েছো অবশ্যই জানবে এটা কতটা স্বাদ এবং সর্বোপরি এটা কতটা লোভনীয়। আর এটাকে ভালো করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আর যে ব্যাটারটি ছিল বাদবাকি, সেটা ভালো করে আরেকটি বার ফেটে নিলাম। মানে যত ফাটবে তত এটা মানে কি জুসি টাইপের আরও ভেঙে খেতে লাগবে। আর দেখো, আমার রেডি হয়ে গেছে এবং কড়াই আমি ছাঁকনিটা ধরে, কারণ যা তেল ছিল ওতে ঝরে যাবে। এবং আমি আরও ছাড়িয়ে দিয়েছি ফুরুলি বা তালের বড়া বা গুলগুলি। কে কে কীভাবে এটাকে নাম জানো সেটা কমেন্টে জানাবে। আর আমার রেডি, আমিও বাটি নিয়ে চলে এসেছি, এক বাটি নিয়ে। আর খেতে আমি শুরু করে দিয়েছি। আর কতটা দেখো স্পঞ্জ হয়েছে, খেতে জাস্ট মানে অতুলনীয়। আর তোমরা কে কে খেতে ভালোবাসো বা এই সিজনে খাওয়া হয়ে গিয়েছে বা যাদের খাওয়া হয়নি, অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই।